আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন মেনে দেশ চালাইছেন, মসজিদ চালাইছেন, ওই কোরআনের মাঝে আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজ যখন দাঁড়াইবা সুবিধা মতো কোরআন থেকে তেলাওয়াত করে নামাজ পড়ো। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার রাসূল যখন নামাজ পড়ছেন তখন তার নামাজে কোরআনের তেলাওয়াত ছিল কিনা? তাহলে কোরআনের আইন তিনি মেনেছেন নামাজে। ওই কোরআনের মাঝে আল্লাহ বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, নামাজ যখন পড়বা তখন রুকু করো, সেজদা করো। আমার রাসূলের নামাজে রুকু সেজদা আছে না নাই? আমার রাসূল কোরআনের কথা মেনে রুকুও করেছেন, সেজদাও করেছেন। এবার বলুন তো, নামাজে যে কোরআন মেনে রাসূল নামাজ শেষ করলেন, ওই কোরআনের মাঝে চোর ধরে হাত কেটে দাও এমন আইন আছে না নাই? আমার রাসূল কি রাষ্ট্র চালানোর সময় এই আয়াত মানেন নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমার আল্লাহ বলছেন নারী আর পুরুষ হোক, চুরি করলে তাদের হাত কেটে দাও। আমার রাসূল বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। এখন যারা মসজিদে গিয়ে রাসূলের সুন্নাহ মানে, তারা হিসাব করে দেখছে এই সুন্নাহ যদি, আইন যদি রাষ্ট্র চালানোর সময় মানি, তাহলে তো অনেক নেতারও হাত থাকবে না। দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে এমন নেতাও বাংলাদেশে 2-4 জন আছে না নাই? সব নেতা খারাপ না, তবে ভালো নেতার সংখ্যা খুবই কম। এজন্যই আমরা মাঝে মাঝে দেখি চোর ধরে হাত কাটা হবে এমন ওয়াজ শুনলে আমাদের কিছু ভাইয়েরও চেহারা কালো হয়। মুখে কিছু কয় না, তবে মনে মনে কয় কি ওয়াজ শুরু করছে, চোর মোর ধরে হাত কাটলে এটি কি হইল? আবার কেউ বলেই ফেলে চোর যদি হাত কেটে দেয় ভাত খাইব কি দিয়া? চোরের জন্য মায়া কান্না করে। আমি বলি হাত কাটবে চোরের, টেনশন তোমার। ঘটনা কি? ঘটনা আছে, হয়তো সে নিজেই চোর অথবা চোরের খালাতো ভাই বটে। আবার বাড়ির আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে মাঝে মাঝে কি দেখে? চোর দেখে, আয়নাতেও চোর ওঠে। এই জন্য বোঝে আল্লাহর আইন সব জায়গায় মানতে গেলে বিপদ। তাই রাসূলের সুন্নাহ এদেশের অধিকাংশ মুসলমান পুরা জীবনে মানতে রাজি হতে পারে নাই। কান খুলে শোনো মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। রাসূলুল্লাহ সুন্নাহ সব জায়গায় যদি আপনি মানতে রাজি না হন, তাহলে আপনি উম্মত না, আপনি ফাঁকিবাজ, আপনি বড় ফাঁকিবাজ। আর যে ব্যক্তি জীবনে সব জায়গায় আমার নবীকে মানতে রাজি, সে নবীর সাথে জান্নাতে চলে যাবে। ইসলাম আগে বুঝুন, তারপরে মানুন। জসকট মসজিদে জোহরের আজান হওয়ার পরে জজ সাহেব নামাজ পড়তে গেল, ম্যাজিস্ট্রেটরাও নামাজ পড়তে যায়, এমন অসংখ্য নামাজি আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন জজ 2-4 জন আছে না নাই? অনেকেই পড়ে। জোহর পড়তে গেল, হুজুর 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়বেন, এটাই রাসূলুল্লাহর বিধান, সুন্নাহ। আত্তাহিয়াতু পড়তে হবে, প্রথম বৈঠক ওয়াজিব। কিন্তু ইমাম সাহেব ভুলে গেলেন। 2 রাকাত পড়ে তিনি আল্লাহু আকবার বলে দাঁড়াতে শুরু করলেন। আত্তাহিয়াতু পড়তে বসতে হবে, ওনার মনে নাই। মুসল্লিরা বসবে না লোকমা দেবে? জজ সাহেব লোকমা দিয়ে দিল, ম্যাজিস্ট্রেট লোকমা দিল, পিছনে যারাই আছে মুসল্লি অনেকেই লোকমা দিয়ে বসলো। হুজুর লোকমা শোনার সাথে সাথে বুঝলো ভুল হয়েছে, বসে গেছে। আত্তাহিয়াতু পড়ে দাঁড়াইছে, 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন, নামাজ শেষ। এবার জজ সাহেব নামাজের পরে খাবার দাবার সেরে আদালতের চেয়ারে বসলেন। চুরির মামলার রায় হলো। জজ সাহেব যখন চুরির মামলার রায় দেন, তখন চোরকে ধরে জেলে দেন নাকি 2 হাতটা কেটে দেন? আপনারা বলুন তো, চোর ধরে হাত কাটা নফল না ফরজ? তুমি আগেই লোকমা দিছিল, ওয়াজিবে ভুল করছে। এই তো আধা ঘন্টা আগে ইমাম রে লোকমা দিছে, ইমাম যখন ওয়াজিবে ভুল করছে,
কিন্তু নিজে যখন বিচারের রায় দেয় তখন ফরজের খবর আর নাই। এবার আপনারা বলুন তো, চোর ধরে হাত কেটে দেয়, এই রায় যদি কোনো জজ দেয়, ওই জজের চাকরি থাকবে? তাহলে তিনি চাকরির বয়সে সেখানে রায় দেবেন না। তাহলে ইসলাম মানলো ততক্ষণ বিপদ আপদ নাই। ইমাম যখন ভুল করেছে, সব মুসল্লি ইমামরে লোকমা দিয়ে দিল। মসজিদের ইমাম হুজুর, আদালতের ইমাম হলো জজ। ইমাম শব্দের অর্থ হলো লিডার, নেতা। তো মসজিদের হুজুরের যখন রাসূলের সাথে নামাজ মিলল না, ভুল হলো, সব মুসল্লি লোকমা দিল। এবার আদালতে যখন ইমাম হাকিম সাহেব উল্টা পাল্টা রায় দেয়, যেখানে কোরআন হাদিসের আলোকে কোনো রায় দেয় না 52টা বছর, ওই হাকিমের সামনে মুসলমান আছে না নাই? বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, হাকিম নিজে মুসলমান, ব্যারিস্টার উকিল মুসলমান, হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান, পত্রিকায় সংবাদ দেওয়ার জন্য বসে আছে কলম নিয়ে সাংবাদিক মুসলমান। 92% মুসলমানের দেশে 52টা বছর ধরে রাসূল এবং আল্লাহর বিধানের বাহিরে হাকিম রায় দিল। মসজিদ হাকিম হলো আদালতের ইমাম। সেখানে আমরা মুসলমান আছি অনেকে, হাকিম রে কেউ লোকমা দেয় না, মসজিদে লোকমা দেয়। কারণ মুসলমান জানে হুজুর রে লোকমা দিলে জেলে যাওয়া লাগে না, হাকিম রে লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগে। তাই আমরাও লোকমা দিছি মসজিদে, বাহিরে আর দেই না। মসজিদের হুজুর যখন ভুল করেছে, হুজুররে লোকমা দেয়াতে হুজুর যেমন সোজা হয়ে গেছে, ভুল স্বীকার করেছে, শুদ্ধ করেছে নামাজ। যদি আমরা মুসলমানেরা মসজিদের বাহিরেও কোরআন হাদিসের বাহিরে যারা চলে, যারা দেশ চালায়, আদালত চালায়, সংসদ চালায়, তাদেরকে লোকমা দেয়া শুরু করে দেই, তারাও সোজা হইয়া আল্লাহর আইনে দেশ চালাতে বাধ্য হয়ে যাবে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা যদি ইসলামের বিপরীত কেউ বলে, কেউ চলে, তারা শুধু মসজিদে প্রতিবাদ করতেন। ইসলামের বিপরীত চলতে দেখলে, বলতে দেখলে মসজিদের বাহিরে কি প্রতিবাদ করতেন না? তো রাসূলের এই সুন্নাহ আজকে কই? সুন্নাহ আমরা মানি না তা নয়, মানি, তবে সুবিধা মতো। ও প্রিয় ভাই, এক বিগত লম্বা একটি মেসওয়াক যদি আপনি এই নীলপাপাড়ি সদর থানায় যত মসজিদ আছে সব ইমাম সাহেবের কাছে যান, মেসওয়াকটা সামনে নিয়ে সাদা কাগজ এবং কলম নিয়ে হাজির হলেন, মাসালা জিজ্ঞাসা করুন, হুজুর মেহেরবানি করে একটা ফতুয়া লিখে দেন তো, মেসওয়াক করার হুকুম কি? দেখবেন যদি 500 মসজিদ থাকে এই থানায়, 500 জন হুজুর সব একমত হয়ে ফতুয়া দেবে মেসওয়াক করা সুন্নত, সুন্নত, সুন্নত। কারো ফতুয়া দুরকম হবে না, সবাই ফতুয়া দিতে রাজি, লিখে দেবে মেসওয়াক সুন্নত। এক সপ্তাহ পরে 2.5 হাত লম্বা একটা তলোয়ার নিয়া এবার আপনি হুজুরদের কাছে আবার কাগজ কলম নিয়ে যান, বলবেন হুজুর গত সপ্তাহ ছিলাম, মেসওয়াকের হুকুম কি তা জানার জন্য লিখে দিয়েছেন সুন্নত, আজকে তলোয়ার নিয়ে এসেছি। অন্যায় যদি দেখেন, প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জেহাদ করতে হবে, ওই জেহাদ করার হুকুম কি আজকে একটু লিখে দেন। দেখবেন হুজুরদের মাঝে অনেক আলেম, অনেক হুজুর, তাদের চেহারাও কালো হয়ে যাবে। গত সপ্তাহে মেসওয়াক সুন্নত যত তাড়াতাড়ি লিখে দিছে, আজকে জেহাদ করা ফরজ, এটা তাড়াতাড়ি অনেকে লিখবে না, বরং অনেক হুজুর বলবো ভাই আমার চাকরিটা খায়েন না। জিহাদের পক্ষে কথা বলার কারণে জঙ্গিবাদের মামলা খায় এমন আলেম আছে না নাই? মেসওয়াক করা সুন্নত, এই কথা বললে কেউ কোনোদিন মন খারাপ করে না। কিন্তু জিহাদের ওয়াসে মেসওয়াক নিয়েছেন, ওই হাতে কি 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার ধারণ করেন নাই? তো রাসূল মেসওয়াক করলে এটা যদি রাসূলের সুন্নত হয়, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ রাসূল করেছেন, ওটা কি সুন্নত নয়? তো তুমি মেসওয়াকের ওয়াজ শুনলে খুশি,
জিহাদের ওয়াজ শুনলে তুমি জঙ্গিবাদের গন্ধ খোঁজো। প্রমাণ হলো আমার নবীর সুন্নাহ জীবনে সব জায়গায় মানতে এখনো আপনি রাজি হন নাই। আমার ভাইয়েরা, মুসলমানরা যেদিন থেকে ইসলামকে সুবিধা মতো মানতে শুরু করছে, কিছু মানে কিছু মানে না, সেদিন থেকে মুসলমানের কপাল পুড়ে গেছে। এক সময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। ইসলামকে পরিপূর্ণ মেনেছে, অন্যায় তারা করেনি, অন্যায়কে বরদাস্ত করেনি, অন্যায় যেখানে প্রতিবাদ করেছে সেখানে। আর মুসলমানের হাতে যতদিন কোরআন এবং তলোয়ার ছিল, মুসলমান ছিল যেখানে, বিজয় পায়ে চুমু দিয়েছে সেখানে। মুসলমানের দিকে কেউ চোখ রাঙ্গিয়ে কথা বলতে সাহস করে নাই। যখন থেকে কোরআন ছেড়ে দিয়েছে, তলোয়ার ফেলে দিয়েছে, বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়ে গেছে। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ জন্য বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরা হোকর और तुम खार होए तारके कुरा बनकर। আগেকার জামানার মুসলমানরা সম্মানী ছিল সব জায়গায়, অর্ধ পৃথিবী তাদের হাতের মুঠোর ভিতরে ছিল। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইটালি, তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছিল। কালেমার পতাকা রোমে পতপত করে উড়েছিল। পারস্য সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছিল। অর্ধ পৃথিবী মুসলমানের হাতে ছিল। স্পেনে মুসলমানরা প্রায় 700 বছর কালেমার পতাকা উড়িয়েছিল। এই ভারত উপমহাদেশ মুসলমানরা প্রায় 1000 বছর শাসন করেছিল। সেই মুসলমানেরা আজকে তামাম দুনিয়াতে মাইরি খাওয়া জাতি। মুসলমান যেখানে মাইরি খায় সেখানে বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামান, গুজরাট, মায়ানমার, তাকিয়ে দেখো মুসলমান শুধু মাইর খায়, শুধু মাইর খায়। এর কারণ একটা, এখন মুসলমানের হাতে কোরআনও নাই, জিহাদের তলোয়ারও নাই। মুসলমানরা এক সময় তারা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজে বেড়াতো। শাহাদাতের তামান্না ছিল সকল মুসলমানের হৃদয়ে। আর এখন তারা শাহাদাতের তামান্না ভুলে গেছে। জিহাদের তলোয়ারের নিচে জান্নাত খোঁজে না, এখন তাসবির দানা নিয়ে মসজিদের কোনায় ঢুকেছে। 100 দানার তাসবির দানা 1000 দানায় রূপ নিয়েছে। এখন মসজিদের কোনায় খুঁজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাসবিহ আর জান্নাত খুঁজে বেড়াচ্ছে। আহারে, অথচ রাসূলুল্লাহ বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে।